এই পাখিটার বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছিল, আল্লাহ বাঁচাইছে। সো অনেক দিন থেকে তো আমার শখ ছিল একটা সাদা পাখির, এবার সাদা পাখি হয়েছে, পর আমার খুব খুশি হয়েছিলাম। চিকু আর রুহির বাচ্চা দুইটা সাদা হয়েছে, আমি এত খুশি। সো সামার টাইম ভ্যাকেশনে গেছিলাম, ভ্যাকেশনে গিয়া ইচ্ছা ছিল 4 দিন থাকবো, কিন্তু ওইখানে গিয়া ইয়াতে নিউ ইয়র্কের ব্যাড ওয়েদার হওয়াতে আর করছি না, এই যে আটকা পড়ছিলাম। সো ওইখানেই আমাদের থাকতে হয়েছে, 7 দিন থাকতে হয়েছে ওইখানে। 7 দিন আসার পর দেখি মাশাল্লাহ এত সুন্দর হয়েছে আর এত খুশি লাগছে দেখা। আমার আম্মা খুব যত্ন করে খাওয়াইছে, খুব আদর করে রাখছে, যত্ন করে খাওয়াইছে আম্মা। সো পাখির কোনো সমস্যাই হয়েছে না, আর ওই মাশাল্লাহ এত সুন্দর হয়েছে। আর এত সুন্দর হয়েছে দেখে আমি কি করলাম, আমি ওরে হাতে নিয়ে ওরে আর ধরছি না, হাতে নিয়ে আমি তো বুঝতেই পারি না সে যে উঠতেও শিখে গেছে। সে নিয়ে কী করছে, আমার হাতের বসা থেকে হঠাৎ করে করলো, ফ্লাই করার পরে সে, আমি তো বুঝতেই পারি না, সে দপ করে নিচে পড়ছে ওই যে খাঁচা একটা ছিল, খাঁচাটার কোনার মধ্যে পড়ছে। সে পড়ার পরে সে ওই ইয়াটার পিছনে একটা ওই যে উইংসের পিছনে একটা ডানার পিছনে তার একটু ব্যথা লাগছে, একটু আমি বুঝি না, আমি তো ওরে রেখে আসা বসছি। পরে হঠাৎ করে দেখেছি যে কিরে একটু ব্লিডিং হইতেছে, পরে যখন খাওয়াইতে গেছি তখন দেখেছি তার একটু ব্লিডিং হইতেছে। মনটা খুব খারাপ হয়ে গেছিল, খুব ভয় পেয়েছিলাম আমি, জানলা বাচ্চাটা এত সুন্দর করে বড় হইলো। আমি তো বুঝতেই পারি না সে যে ফ্লাই করা শুরু করে দিচ্ছে। 7 দিনের মধ্যেই সে ফ্লাই শিখে ফেলছে, এইভাবে লাফ দিয়ে আমার হাত থেকে সে পড়ে গেছে নিচে। সো আল্লাহ বাসাইলে যাই হোক, আমি আর আর ছোটো বাচ্চা তো, আর চামড়া তো অনেক নরম, তার আর বেশি ব্যথা পাইছে না, বাট একটু ব্লিডিং হয়েছে। সো আমি অ্যালোভেরা জেল আর ওই যে হলুদের গুঁড়া মিক্স করে সাথে অল্প একটু নারিকেল তেল দিয়া দিতেছি। ওইটার জন্য কোনো ওষুধ ইউজ করছি না, আল্লাহর মতো ভালোই আছে। আজকে ডানা টানা একটু লাড়ছে, আর খাবার তো হ্যান্ড ফিডিংই করাইতেছি। সবাই দোয়া করেন, আমি অনেক ভয় পাইছিলাম যে আমার বাচ্চাটা নিয়ে আবার কিছু জ্বর টর উঠা যায়। এই যে একটু হলুদের দাগ আছে, এই যে আমি একটু হলুদ দিয়ে রাখছি, এখনো আমি ওয়াশ করি নাই। আরে গোল্ডি, আমি বুঝতে পারি নাই তুমি যে ফ্লাই করা শিখছো, আমি তো বুঝতেই পারি নাই বাবু, তুমি এত তাড়াতাড়ি ফ্লাই করে শিখে ফেলছো। আমি শুধু 7 ডেজের জন্য বাইরে ছিলাম আর তুমি ফ্লাই করা শিখে ফেলছো, আমি বুঝতেই পারি নাই তুমি যে এভাবে ফ্লাই করবা। আই এম সরি, আমি ভয় পেয়ে গেছিলাম। আর যে ডানা টানাটি ভেঙে গেছে না, কিছু হয়নি আল্লাহর মতো। এই যে এখানে আমি হলুদ দিয়ে রাখছি, আজকে একটু ভালো, সে ডানা টানা লাড়তে পারতেছে, ডানা লাড়ছে আজকে, লাড়াচাড়া করছে, দেখা যেতেছে যে সুস্থই আছে। সবাই দোয়া করেন, আমি খুবই ভয়ে ছিলাম। হঠাৎ করে যে এইভাবে সে লাভ মারবে আমি চিন্তা করতে পারিনি। কেন এভাবে লাভ দিছো? তুমি তো মাশাআল্লাহ বড় হয়ে গেছিল, আমি আইসে দেখছি গ্র্যান্ডমা তোমাকে এত যত্ন করছে, গ্র্যান্ডমা যত্ন করে করে তোমাকে বড় করে ফেলছে, হ্যাঁ? আর তুমি ছুট করে একটা লাভ দিছো, আমি ভয় পেয়ে গেছি। হুম হুম ভয় পেয়ে গেছে। আর এই যে খাবার খাওয়াইতে গেলে এখন একটু ভয় পেতেছে, ওই ধরলেই মনে একটু ব্যথা পায়, সে খাবার খাওয়াইতে গেলে একটু ভয় পেতেছে। তো আমি আজকে আর স্পুন দেওয়া না দিয়া তারে ওই যে দিয়ে খাওয়াইছি, নল দিয়ে খাওয়াইছি। তবে নল দিয়ে খাওয়ানোটা আমি বেশি পছন্দ করি না, পাখির গলায় ইনফেকশন হয়ে যায়, এই জন্য আমি স্পুন দিয়ে খাওয়াইতেই পছন্দ করি বেশি। হয়তো একটু ম্যাচ হয়, কিন্তু পরবর্তীতে যখন ওরা বড় হবে স্পুন দিয়ে খাওয়াইতে অনেক সুবিধা, ওরা নিজেরা স্পুন দিয়ে খায় ফেলে। সবাই দোয়া করে।